আমরা মতিঝর্ণার উদ্দেশ্যে ধরো রওনা দিয়েছি। তো প্রথমে আমি যখন ভিডিও দেখেছিলাম যে তোমার থেকে শিবগাড্ডির থেকে মতিঝর্ণা হচ্ছে 7 কিলোমিটার, আমি শুনেছিলাম ওই ভিডিওতে, কিন্তু এখানে এসে জানি যে না, মতিঝর্ণা শিবগাড্ডির থেকে 60 কিলোমিটার, মানে 60 কিলোমিটার দূরে, আর টোটালে ওই তোমার 66 দেখাচ্ছে। তো প্রথমে ভাবলাম যে যাব না, তারপর প্ল্যানিং চেঞ্জ হলো, কারণ অনেকটা লেট হয়ে যাবে ধরো বাড়ি ফিরতে। তো তারপরে আবার প্ল্যানিং চেঞ্জ হলো, তো যাচ্ছি। রাস্তা ভালো যেহেতু, তাই বেশ কিছুটা জোরেই গাড়িটা চালানো হচ্ছে। অলরেডি আমরা 20 কিলোমিটার চলে এসেছি। তো এবার এখনও 37 কিলোমিটার মতো বাকি আছে দেখাচ্ছে গুগলে। তো চলো দেখি। মানে ধুলোবালি, ওয়েদার কিন্তু ভালো, একদমই রোদ ওঠেনি, মেঘলা হয়ে আছে, কিন্তু ধুলোবালি তো হচ্ছে, তাই চুলের অবস্থা প্রচণ্ড খারাপ। মুখে ধুলোবালি প্রচণ্ড, ধোয়া টোয়া সেরকমভাবে আর ধুইনি, কোথায় ধোবো কোথায় কি করব। তো চলো ওখানে গিয়ে বাকি ভিডিওটা নেব আবার, ঠিক আছে? চলো, দেরি হয়ে যাবে, 40 কিলোমিটার আছে এখনো। 40 না 37? ওই হলো 36, এখানে গুগলে ওরকমই দেখায়। চলো। তাহলে এই 7 আর 60-এর গল্পটা বুঝলে তো? আমি শুনতে ভুল করেছিলাম, এই 60 বলেছে, আমি শুনেছি 7, আর বেজায় আনন্দ যে যাব এত কাছে যখন, কিন্তু ফাইনালি জানি সেটা 7 নয়, 60। সত্যি বলো, কানে এবার ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে, বুঝেছো? 7 বলেছে, মানে 60 বলেছে, আর আমি 7 শুনেছি। তো চলো, এখানে টিকিট কাটতে হয়েছিল ভেতরে ঢোকার জন্য, বোধহয় 5 টাকা করে টিকিট। তারপরে এই দেখো সাইডে অনেক মেলা বসেছে, মানে স্টল বসেছে অনেক জিনিসের। তো মতিঝর্ণায় চলে এসেছি, তো দেখি ভেতরে ঢুকছি, টিকিট কেটে ভেতরে ঢুকতে হলো। তো চলো ভেতরে যাই, তোমাদের সাথে আবার শেয়ার করছি। তারপরে আমরা 60 কিলোমিটার তো চলে এসেইছিলাম, তারপরে মতিঝর্ণা খুঁজে পাচ্ছি না। তারপর বেশ কিছুটা গ্রামে 2-3 কিলোমিটার যাওয়ার পর তারপরে ফাইনালি ঝর্ণার দেখা পেলাম। তো বরমাসাই তো একটু মুড অফ হয়েই গেছিলো, বুঝতে পারছি ও আবার ফিরতে হবে, ওকেই তো আসলে গাড়ি চালাতে হচ্ছে বলো, সেই জন্য ওর একটু মুড অফ ছিল। দেখো এবার ইনি খাচ্ছেন, এনার কাজ করছেন, ভয় লাগে, এরা কিন্তু প্রচুর সানগ্লাস হাতে মোবাইল এগুলো কিন্তু কেড়ে নিয়ে চলে যায়। তাও আমি একটু সাহস জুগিয়ে ভিডিও করছিলাম, তো দেখলাম ভিডিওটা কাছে যখন নিয়ে এসছি না, ও আমার দিকে চলে আসছে, তাই আবার আমি বললাম না, বেশি সাহস দেখিয়ে লাভ নেই। অনেকটা উঁচু, পুরো হাঁপিয়ে গেলাম। চলো সামনেরটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। কি দারুণ লাগছে দেখো, পাহাড় তো পাহাড় মানেই হচ্ছে মন ভালো করে দেওয়ার একটা জায়গা। সে তোমার যতই মন খারাপ থাকুক, পাহাড়ে গেলে আমাদের মন খারাপ থাকুক, কষ্ট থাকুক, সবটাই যেন কোথাও একটা মিশে যায়, মানে শেষ হয়ে যায়, তাই মনে হয়, তাই না বলো? সবারই তাই। তো এখানে এসে তারপরে যদি সেটা ঝর্ণাটা সত্যি খুবই সুন্দর লাগছিল। তো সবাই কত স্নান করছে দেখো, কিন্তু আমাদের স্নান করার সত্যি কোনো উপায় ছিল না। এক হচ্ছে সময়ের অভাব, আর দ্বিতীয় হচ্ছে আমরা কোনো রকম এক্সট্রা মানে ড্রেস নিয়ে যাইনি, যেটা পরে আমরা মানে স্নান করে এক্সচেঞ্জ করতে পারবো। তো কিছু করার নেই। তো দেখো যথারীতি যেটা মেন কাজ, পুজো দিতে চলে এলাম। এতই নিচু, তোমাকে পুরো নিচু হয়ে কিন্তু ঢুকতে হবে, নাহলে কিন্তু মাথায় লেগে যাবে। তো তারপরে এই দেখো বাঁদরগুলো দৌড়াদৌড়ি করছে, ও তো ওদের কাজ করছে। আমার তো রীতিমতো ভয় লাগছিল, বাই চান্স আমার মাথায় সানগ্লাসটা আটকানো ছিল, হাতে ফোন ছিল, যেহেতু ভিডিও করছি, যদি কেড়ে নিয়ে চলে যায় তাহলে গেল, আর কিচ্ছু উপায় থাকবে না। তো যাই হোক, ভয়ে ভয়ে করছিলাম, আর ওর ভিডিও একটু ভালো করে নিয়ে নিয়েছি। কি দারুণ লাগছে না, মনে হচ্ছে পুরো তুষারপাত হচ্ছে, ঠিক ওরকম লাগছে। আমার কিন্তু এই ভিডিওটা একদম এডিট না, আমি কোনো স্লো মোশনও করিনি, এতটাই সুন্দর লাগছিল সামনে থেকে। তারপর কিছু উপায় নেই, একটু স্নান তো করতে পারবো না, একটু মুখ হাত পা ধুয়ে নিলাম, বরমশাই ধুয়ে নিল, একটু ফ্রেশ লাগবে এই আর কি। প্রচুর জার্নি তো, সেই মাঝরাতে বেরিয়েছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো শিবগাড্ডির, আগের ভিডিওটা তোমরা দেখবে, টোটাল শিবগাড্ডির টোটাল এক্সপিরিয়েন্স কিন্তু ওখানে দেওয়া আছে, কে কীভাবে যাবে। আর এইটা হচ্ছে পরের পার্ট, মতিঝর্ণা। তো যারা শিবগাড্ডিতে এখনও আসোনি, তারা শিবগাড্ডিতে আসার পরও কিন্তু মতিঝর্ণাটা অবশ্যই যাবে। 60 কিলোমিটার হয়তো বাইকে অনেকটা, কিন্তু তোমরা বাই 4 হুইলারে এলে বা যারা বাই ট্রেনে আসছো, তো কোনো চাপ নেই। আমরা দেখলাম যে আবার কবে আসবো, দেখা গেল আর আসাই হলো না, তাই এত কাছে এসছি যখন, 60 কিলোমিটার, চলো একটু কষ্ট হবে, তাও করে নিলাম। এ দেখো আমিও একটু ভিডিও টিডিও তুলে নিচ্ছি।
একটু দাঁড়ালাম, কি ভাল লাগছে, মনে হচ্ছে ঠিক ওই ঝর্ণা নিচে গিয়ে স্নান করি, কিন্তু ওখানে কোনো স্নান করার উপায় নেই। পুরো জলটা দেখো এদিকে আসছে, তো এইখানে স্নান করার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে তোমার ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে। ওই দেখো ওই ঝর্ণার জলটা এইভাবে এদিক থেকে বেরিয়ে যাচ্ছে। তারপর এই দেখতে দেখতে আমরা টুকটুক টুকটুক করে বাড়ির পথে আবার রওনা দিচ্ছি। ওয়েদার কিন্তু দেখতেই পাচ্ছ মেঘলা পুরো, কখন বৃষ্টি আসে তাহলে কিন্তু আমাদের গাড়ি চালাতে পারবো না, দাঁড়িয়ে যেতে হবে, বাড়ি পৌঁছানোর ব্যাপার আছে। কেমন লাগলো মতি ঝর্ণা, কেমন লাগলো বল? ভালো, সুন্দর সুন্দর, কিন্তু ওর মনটা খারাপ খারাপ হয়ে গেছে। মন খারাপ না, মুড অফ, যে মতি ঝর্ণাটা অনেক দূর শিবগাড্ডি থেকে, তাই একটু মুডটা অফ হয়ে গেছে। আবার যেতে হবে এত দূর গাড়ি চালিয়ে, তাই তো? হ্যাঁ, যেতে হবে, এখন কিছু করার নেই। কিছু করার নেই, যেতে হবে। তো যাই, এবার যাওয়ার পথে খাওয়া দাওয়া করবো, দিয়ে রওনা দেবো। চলো। এই দেখো একটা জায়গায় খেতে চলে এসেছি, মানে ওখান থেকে বেরিয়ে পাশেই, যেহেতু ভেজ খেতে হবে আর না খেলে তো খিদে পেয়ে যাবে, তো ওখানে খেয়ে নিলাম। তারপর আস্তে আস্তে এই জায়গাটা এত সুন্দর লাগছিল, ওখানে একটু দাঁড়ালাম, তারপর আবার রওনা দিলাম। তারপর লাস্টে শোনো, ভালো করে দেখবে আমরা কি বিপদে পড়েছিলাম, আর কিছু বলারই নেই। মানে এত বড় বিপদে যে পড়বো সত্যি বলতে কিছু ভাবতেই পারিনি। তো চলো দেখো, পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো গাড়ির মোবিল শেষ হয়ে গেছে হঠাৎ, তাও খুব ভাগ্য ভালো যে পেট্রোল পাম্পের মানে পাশেই হয়েছে, তাহলে একটুখানি হাঁটালেই হয়ে যাবে, ভাগ্যিস কাছে হয়েছে। তো অবস্থা আমাদের সবারই খুব খারাপ। এখনো মোটামুটি 60 কিলোমিটার যেতে হবে, তারপর বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে যদি পারি ভিডিওর সামনে আসবো। আমরা তো ভাবলাম মোবিল চেঞ্জ করলেই হয়তো, মানে মোবিলটা দিলে মোবিল ফুরিয়ে গেছিলো, তো ওটা ঠিক করলে কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট নেয় না। সেই গাড়িটা রেখে আমরা 60 কিলোমিটার অন্য একটা গাড়িতে বাড়ি পৌঁছাই। কি হেনস্থা হতে হয়েছে। যাই হোক, টাটা, চলো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।